ও মিষ্টু, বড় বৌমা তাড়াতাড়ি করো, আমরা মন্দিরে যাবো তো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাহ, বড় উঠোনটা এত সুন্দর করে কে সাজিয়েছে? কারোর জন্মদিনের পার্টি বলে তো মনে হচ্ছে রে। আজ তো সুধা, সুধা, সুধা কি করছিস তুই? আমি উঠোনটা সাজাচ্ছি দিদি ভাই। মেজো বৌদি আজকে তো ভুতুর জন্মদিন, আর প্রত্যেক বছরের মতো আমরা তো মন্দিরেই পুজো দিতে চাই। বলো, তুমি শুধু শুধু উঠোনটা কেন সাজাচ্ছ? আর তুমি ভুতুর জন্মদিন কি করে সেলিব্রেট করবে? সে তো ভুতু আছে। আমার ভুতু আছে, আজকেও আসবেই। মেজো খোকা, মেজো খোকা, তুই দেখ, তুই দেখ, শুধু আবার ভুতুর জন্মদিন পালন করছে, কিরকম সাজিয়েছে, তুই দেখ শুধু। এটা ভুতুর প্রিয় কেক, একটা বিশেষ দোকানে অর্ডার দিয়ে বানিয়েছি। যেমন আগে দিতাম ঠিক তেমন। মা, মা তোমার সবকিছু মনে আছে? মা, সবকিছু মনে আছে তোমার? তুমি এসব কি শুরু করেছো? তুমি এসব কি শুরু করেছো আমাকে বলবে প্লিজ? এদিকে তাকাও। আমি তোমায় বলেছিলাম না ভুতুর জন্মদিনে তুমি কোনো রকম কেকের অর্ডার করবে না। আমি তোমায় কত ভাবে বোঝাবো, ভুতু এ বাড়িতে কোথাও নেই, কোথাও ভুতু নেই। দীপু, কি হচ্ছে? এদিকে কি হচ্ছে? তুই এইভাবে বিহেভ করছিস কেন? হ্যাঁ, তুই শান্ত হ। দাদা, আমি ওকে বোঝাতে পারছি না এই বাড়িতে কোথাও ভুতু নেই। দেখ দাদা, আমি তো জানি ভুতুকে এই বাড়িতে তোদের সামনে আমি ফিরিয়ে আনতে পারিনি। আমি জানি যে ভুতু আমাকে আর কোনোদিন বাবাই বলে ডাকবে না। শোন, এগুলো ভাবতে গিয়ে না আমাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করতে হয়। ও কিন্তু এগুলো জানে না। শোনো, আমি তোমায় বলছি না ভুতু এই বাড়িতে কোথাও নেই, কোথাও ভুতু থাকে না এখানে। আছে, ভুতু আছে। এত জেদ তোমার? তোমার জেদ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সুধা। জেদ নয় মা, বিশ্বাস। এটা আমার বিশ্বাস। আজকে ভুতু এসে নিজের হাতে এই কেকটা কাটবে।
তোমরা সকলে অবাক হয়ে গেলে তো? তোমরা সকলে অবাক হয়ে গেলে? আমি তোমাকে বুঝতে দিতাম না যে ভূতু এই বাড়িতেই থাকে। তোমরা আমার মাকে বকছিলে বলে। তোমরা আমার মাকে আর বকবে না তো? বলো, আর বকবে না তো আমার মাকে? বলো, আর বকবে না তো? ভূতু, ভূতু, আয় মা, আয় মায়ের কাছে আয়। সোনা, আমার মা কোথায়? মা তুই আয়, আয় আমার কাছে, আয় মা, আয়। মা, আমি নিজে এসে কেকটা কেটেছি গো, নিজে এসে কেকটা কেটেছি। ভূতু, ভূতু, আমি জানতাম মা, আমি জানতাম তুই ঠিক আসবি আমার কাছে। তোর মায়ের যে মাথা খারাপ হয়নি সেটা তুই সবার সামনে প্রমাণ করে দিবি। আমি জানতাম মা। আমার মেয়ে আমার মায়ের কথা শুনবে না, তাই কখনো হয়? হায় সোনা, আয় আমার কাছে, আয় ভূতু, আয়। ভূতু, ভূতু মা আমার। মা, মা কেঁদে না গো, আর তুমি আর কেঁদে না। তোমাকে কেউ বকবে না, কেউ বকবে না তোমাকে। তুমি কেঁদো না। দিদি, দিদি, আর কেঁদো না গো দিদি। ওঠো, 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 আর কেঁদো না। তোমার মনের ভেতর কি জ্বালা চলছে আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝতে পারছি দিদি। দিদি, তোমার মেয়ে আছে, এখানেই আছে। একজন মায়ের মন কখনো মিছে কথা বলে না গো দিদি, কখনো বলে না। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো তো যে আমার মেয়ে আছে। তুমি বিশ্বাস করো। হ্যাঁ দিদি, তুমি জানো আমার কাছ থেকে যখন আমার সোনাই হারিয়ে গেছিল, আমার মন মানতে চায়নি। প্রতি মুহূর্তে আমার মনে হতো আমার সোনাই আমার কাছেই আছে। আর দেখো দেখো, আমি আবার আমার সোনাইকে দেখতে পেলাম, তাই না? ঠিক তেমনি দিদি, তোমার মেয়ে যখন তোমার কাছ থেকে চলে গেছিল, তুমি বিশ্বাস রেখেছিলে যে ও হারিয়ে যায়নি, ও আছে। আর সেই জন্য আজ ও এখানে এসেছে। ওই কেক তোমার মেয়ে কেটেছে দিদি। একজন মায়ের মন বুঝতে পারে দিদি, বুঝতে পারে। হ্যাঁ রে মুন্নি, এবাড়ির ভূত কি তাহলে ওই বৌদির মেয়ে? তাই তো মনে হচ্ছে গো মায়াদি। বাবাই, ওই মাসিটা কত কাঁদছে বোনের জন্য। মা যেমনি আমার জন্য কাঁদে, একদম সেইভাবে। বাবাই, ওই মাসিটা কত ভালোবাসছে মাকে। ওই মাসিটা খুব ভালো। বাবাই, ওই মাসিটাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিব না গো। মাসিটা খুব ভালো, তাড়িয়ে দিব না বাড়ি থেকে, খুব ভালো মাসিটা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে নিদানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানা, মনে মনে। হ্যালো, আমরা এসে গেছি।